নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা তো পালং শাক অনেকভাবে অনেক রকমভাবেই খাইছো, কিন্তু আজকে আমি যেরকমভাবে রান্না করছি বা যে প্রসেসে করছি এই প্রসেসে কিন্তু যদি পালং শাক বানানো হয় তাহলে কিন্তু একদম আঙুল চাটি পুটে খাবে। দুপুরবেলায় এক থালা গরম ভাত এই পালং শাকের সবজি দিয়ে কিন্তু এমনিতেই সাবার হয়ে যাবে। তাহলে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, আর পালং শাকগুলোকে এখানে বেশ ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি, বেশি ছোট না বেশি বড়ও না। আর পালং শাকের ডাঁটাটা কিন্তু আমি এখানে বাদ দিয়ে দিয়েছিলাম। এইবার আলু নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের দুটো আলু, আর আলুগুলো দেখতে পাচ্ছি এরকমভাবে কাটিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোটার মতন বরবটিগুলোকে দেখতে পাচ্ছি এরকমভাবে লম্বা লম্বা করে কাটে নেবে তোমরা। তারপরে নিয়েছি সিম, আর সিমটাকেও আমি যে বড় সিমগুলো ছিল সেগুলো মাঝে মাঝে একটা করে কাটিয়ে নিয়েছি বা দুটো টুকরা করে নিয়েছি, আর ছোটোগুলো কিন্তু গোটা একটা করে টুকরা রেখেছি। এইখানে দেখতে পাচ্ছি বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এরকমভাবে কাটিয়ে নিয়েছি। তোমরা বেশি বড় বা বেশি ছোটো রাখো না। আর মিডিয়াম সাইজের দুটো ছোটো ছোটো টমেটো ছিল, টমেটোগুলো কাটিয়ে নিয়েছি, বা তোমরা একটা মিডিয়াম সাইজের টমেটো নিলেও হবে। এদিকে কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তোমরা অবশ্যই রান্নাটা কিন্তু সরিষার তেল করবে। তেল গরম হয়ে গেলে দিলাম 5 ফোড়ন আর পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকে দিয়েছি, আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো 9 কুয়ার মতন রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম। যে কোনো শাক রান্নায় কিন্তু রসুন দিলে খুব টেস্ট হয় খেতে। এখানে দেখতে পাচ্ছি আলু দিয়ে দিচ্ছি, আর আলুগুলো দিয়েও খুব ভালো করে আমি লাড়ি ভাজিয়ে নেবো এখানে 2 মিনিটের মতন। আলুগুলো 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বরবটিগুলো, আর বরবটিগুলোকে লাড়ি ভাজিয়ে নেবো 1 মিনিটের মতন। 1 মিনিট বাদ দিয়ে দেবো সিমগুলোকে দিয়ে নিয়ে খুব ভালো করে লাড়ি ভাজিয়ে নেবো। সিমগুলো কিন্তু আমি ভাজিলাম 1 মিনিট ধরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনটা যে যেমন নুন খাও সে সেরকম নুন দিবে স্বাদ অনুযায়ী। এবার খুব ভালো করে আবারও লাড়ি ভাজিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি বেগুনের টুকরাগুলো, বেগুনটাকে দিয়ে নিয়েও খুব ভালো করে ভাজিয়ে নেবো যতক্ষণ না বেগুনের থেকে পানি বেড়ে আসছে। দেখতে পাচ্ছ বেগুন আর আলুর থেকে কিন্তু পানি বেড়ে আসছে। এখন ঢাকা দিয়ে দিব 2 মিনিটের মতন। ফিরে আসছি 2 মিনিট বাদে, ফিরে এলাম 2 মিনিট বাদে। দেখতে পাচ্ছ সবজিটার থেকে যে পানিটা বেড়েছিল তাতে কিন্তু বাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় কিন্তু সবজির কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম, লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম। এবার সব উপকরণগুলো আমি সবজির সাথে খুব ভালো করে কিন্তু মশলাগুলো ভাজবো। শুকনো অবস্থায় যদি ভাজো তাহলে কিন্তু মশলার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, একটা ভাজা মশলার টেস্ট আসে। এরকমভাবে খুব ভালো করে ভাজিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো রসুন আর আদা একসাথে বাটি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচের মতন। খুব ভালো করে ভাজিয়ে নেবো, রসুন আদার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কড়াইয়ে লেগে যাচ্ছিলো আর মশলাগুলো কিন্তু আমরা পানি দিই, ওই জন্য এই সময় একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো কাটিয়ে রাখা পালং শাকগুলো, আর আমি সবজিগুলো দিয়েছি যে সবজিটা আগে সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিটা কিন্তু আমি আগে দিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে রান্না করবে, আঙুল চেটেপুটে কিন্তু খাবে। এখানে পালং শাকগুলো ভালো করে মেশাই নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো, আর টমেটোটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম 3 মিনিটের মতন। আর পালং শাক থেকে যে পানিটা বেরোবে সেই পানিটাই কিন্তু এখানে রান্নাটা প্রায় আমাদের হয়ে যাবে। ফিরে এলাম 4 মিনিট বাদে, 3 মিনিট বলছিলাম কিন্তু 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট বাদে ফিরে এসেছি। খুব ভালো করে সব সবজিগুলো লাড়ি মেশাই নেবো। আর যে শাকের যে পানিটা বেরিয়েছিল সেটাতে অনেকটা শাক আর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন তোমাদের একটু যদি সবজিগুলো মনে হয় সিদ্ধ হয় না তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু পানি দিতে পারো। আমি দেখছিলাম খুব সামান্য এখানে পানি দিয়েছিলাম, আর পানি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের মতন। 2 মিনিট বাদে ফিরে আসছি, ফিরে এলাম 2 মিনিট বাদে। দেখছো পানিটা একদমই শুকিয়ে গেছে। আর এই সবজিতে কিন্তু পানি কিন্তু 1 ফোঁটা দেওয়ার প্রয়োজন নেই, যে পানি রাখার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি আবারও লাড়ি ভালো করে মেশাই নিয়েছি। আর এখানে আলু আর বেগুনগুলো ছোট ছোট খুন্তি দিয়ে একটু চেপে তরকারির সাথে ভালো করে মেশাই দেবো। দেখতে পেলে কত তাড়াতাড়ি কত সহজভাবে খুব টেস্টি এই পালং শাকের সবজি তৈরি হয়ে গেল।
অনুরোধ রইল বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবে। আর আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যে কীরকম হয়েছিল রান্নাটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, খুব ভালো লাগে থাকলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে এখনও পর্যন্ত তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং নিজের পরিবারের খেয়াল রেখো।